সানাম দেখুন এখানকার মেয়েদের সঙ্গে গল্প করছে, এগুলো দিদি সানামে। হুম, সোনামা এসো, আসবে না? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে সোনামার খিচুড়ি, সকালের ব্রেকফাস্ট, আর এখানে লাল চা। তো সোনামা এখনো কাঁদছে, দেখুন কত বেলা হয়ে গেছে, 11:45 বাজতে যায়। আর দেখুন সোনামা এখনো ড্রেসও পরছে না, আর এখানে খিচুড়িও খাচ্ছে না, কিছুই করছে না। ওর পাপার সঙ্গে যাবে বলে কাঁদছিল, ওর পাপাও নিয়ে যায়নি, কারণ আজকে রাগ করেছে ওর পাপা ওর উপরে, কারণ ও খায়নি, জামা কাপড় পরছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এত দুষ্টু করছে আজকের কাল, কি বলবো, এত বদমায়েশ হয়েছে। এসো, বলছে না, তো ভালো হয়েছে। তো ফ্রেন্ড চলে এসেছি। তো খুশির খবর, আর মনের ভিতরে যেন একটা খুশি খুশি ভাব হচ্ছে। তো আমরা যে 2 বছর পরে দেশে যাব, তো টিকিট তো কাটা হয়ে গেছে, আমি আগের ভিডিওতে বলেছি। তো আর কতদিন বাকি আছে, মানে আর ধৈর্য ধরতে পারছি না। মানে যেন এমন মনে হচ্ছে, মানে এমন মনে হচ্ছে যে কি বলবো, যেন আর সবর সইছে না, যে কবে যাব, কবে যাব দেশে। ও সানা, তুমি দেশের ঘরে যাবে? ওই এসো তো দেখি সানা। ও আমার পরি, ও আমার পরি, আজকে বকা খেয়েছি, আজকে ফিরে বকা খেয়েছে। আজকে সকাল থেকে জামা প্যান্ট পরবে না, আর কিছু খাবে না। এখন বাজে 11:30, এখন বাজে 11:30। তো আমার সোনামা এখনো কিছু খায়নি। একেবারে এই গরম ভাত রান্না করছি, তো খেয়ে নেবে। গরম গরম খিচুড়ি বানিয়েছিলাম, তাও খেলো না। সোনামার কি হয়েছে আজকে, খেতে কি হয়েছে মা, কেন খাওনি? আমার খিচুড়ি ওই ওই গাজরগুলি ছিল, ওই গাজর টমেটো তো টমেটো আমি খেতে চাই না। কেঁদেছে আমার পাখিরা, কেঁদে কেঁদে আমার চোখের এটা পানি শুইকে গেছে, কেঁদে কেঁদে। ওর পাপা রাগ করে, ওর উপরে রাগ করে চলে গেছে দোকানে আজকে। এ কি বলো, কি বলবে দুষ্টুমি। আমার তুমি দেশের ঘরে যাবে? হ্যাঁ, দেশে গেলে যাবা। আর কতদিন বাকি আছে বলো বন্ধুদের? আর 10 মাস আর বাকি আছে, 3 মাস। 3 মাস নয়, 2.5 মাসের মতো, 2.5 মাসের মতো আর বাকি আছে। ও কখন যাবে, দিন যাবে। কি, না না না, এটা ঠান্ডা ভাত খেতে হবে না, গরম ভাত হচ্ছে, খেয়ে নেবে।
তো আমরা ঘুগনি বানিয়েছি, কচু আলু ডিম রান্না হচ্ছে, তো তরকারিটা এখন বসিয়ে দিয়েছি। আর এখানে মটর, দাদা আগে বলি তো, কালকের মটর ভিজিয়ে রেখেছিলাম, তো আলু দিয়ে এখানে দেখুন ঘুগনি দিয়ে, দেখতেই পাচ্ছেন না আপনারা। আমি একটু খাই, দাঁড়া আলু দিই তোমার। ঝোল খাবো, ঝোল খাবে? একটু ঝাল ঝাল করেছি, সোনামা আবার ঝাল খায় না। ওই পালাচ্ছে। ভালো হয়েছে, লবণ একটু চড়া হয়েছে। ভাত দেখলে ভালো লাগবে, তো যেহেতু আমার এখানে সবকিছু ভাত দিয়েই খাই, তো এটাও ভাত দিয়ে খাবো। কি খাচ্ছ মা? আলু খাচ্ছ? তাকাও একদম। একটা আন্টিদের বাড়ি আমার চুড়িদার সেলাই করতে দিয়েছি, আর একটা কুর্তি দিয়েছি গ্রাউন্ড, লং কাটাতে দিয়েছি। লংটা অনেকটা বড়। তো রান্না তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হয়নি। তো চলুন দেখি হয়েছে কিনা, কেটেছে কিনা, নিয়ে আসি। পাশের বিল্ডিংয়ে, আমরা যে বিল্ডিংয়ে থাকি তার পাশের বিল্ডিংটায়। না না, ওই তো আমাদের ওই সাইডে, যেটা এইটা নয়। দেখি শোনা, শোনা দেখি শোনা। মেঘলা করেছে, ওয়েদারটা কেমন লাগছে দেখুন। উপরে দেখুন বাদল, আর এখন পাহাড়টা এত সুন্দর লাগছে। খুব ভালো নয়, কারণ মেঘলা করে আছে যেহেতু। কি হলো পাশে? ওই তো ওই তো হাত বেড়ে দেখাচ্ছি, যেটাতে অ্যান্টেনা আছে দেখো, ডিশ টিভি, ওগুলো, ওই বিল্ডিংটা। 2-3 দিন আগে যে বারিশ হয়েছিল, সেই তখন বরফ পড়েছিল ওই পাহাড়টা দেখুন। তো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, মেঘে ভরা, ওই জন্য দেখা যাচ্ছে না। তবু আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই যে আঙুলের সোজা, এই যে পাহাড়ের উপরে দেখুন, মাথা একদম বরফে ঢাকা হয়ে আছে। এই দূরে পাহাড়টা, ওখানে কোনো ঘরবাড়ি নেই। আর এই যে পাহাড়টা সামনে, এখানে ঘরবাড়ি আছে। ওই পিছনের পাহাড়টার ঘরবাড়ি নেই, কারণ ওখানে সবসময় প্রায় বরফ পড়ে থাকে। ওই দেখে একটা চোখ ছোট করে দেখছে ওইগুলো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছো? বৃষ্টি আসবে, দেখো কেমন মেঘলা করে আছে। বৃষ্টি আসবে রে। এখনো পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা। সোনামাকে ভাত খাইয়ে দিয়েছি, তারপরে খেলছে এখন। দেখুন বালিশ থেকে কাপড়গুলো বের করছে করে, আর বলছে এটা ডলের চুল। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।